গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম আমার পাড়া। আর আজকে সকাল সকাল ভাই ক্যাজরা হয়ে গেল। হ্যাঁ, আজ সকাল সকাল ক্যাজরা হয়ে গেল গাড়ি বের করতে গিয়ে। ভাই পেছনে দাদার গাড়ি ছিল, সামনে ভেতরে আমার গাড়ি ছিল, পেছনে দাদার গাড়ি ছিল, এরম ভাবে রেখেছিলাম। এরম ভাবে রাখাতে কি হয়েছে, আমার গন্ডগোল হয়ে গেল বুঝতে পারছো। মানে এত বেশি গন্ডগোল হয়ে গেল ভাই, কি বলবো তোমাদেরকে। মানে প্যাসেঞ্জার অলমোস্ট 20 মিনিট অপেক্ষা করে আছে। হ্যাঁ, 20 মিনিট অপেক্ষা করে আছে। তো চেনাশোনা প্যাসেঞ্জার বলে না, বলতে পারো বাচুয়া, নয়তো এক্ষুনি কেস হয়ে যেত। হ্যাঁ, নয়তো এক্ষুনি কেস হয়ে যেত। মানে এত বাজে অবস্থায় আমি ফেসে গেছিলাম, মানে খুব বাজে অবস্থায় ফেসে গেছিলাম। খুব কষ্ট করে গাড়ি বের করেছি, মানে গাড়ি বের করতেই পারছি না। যার গাড়ি আছে সামনে, আমার যারা ছেলের গাড়ি আছে, তো তার গাড়ি কিছুতেই বের করতে পারছি না। কারণ হচ্ছে তার চাবি তার কাছে, তাকে ফোন করছি, সে ঘুমিয়ে কাট, ব্যাস গেল। হয়তো আমার জন্য তার ঘুম নষ্ট হলো, আমার কিছু করার নেই তার ঘুম নষ্ট হলে। যাই হোক, প্যাসেঞ্জারের কাজে চলে এসেছি, পরে প্যাসেঞ্জারের ডিটেলস তোমাদেরকে বলছি। পুরো মাথাটা গরম হয়ে গেল সকাল সকাল। আজকে সকালবেলায় ভাই বেরোতে গিয়ে প্রচণ্ড ব্যাঘাত। হ্যাঁ, আজকে সকালবেলায় বেরোতে গিয়ে প্রচণ্ড ব্যাঘাত ঘটলো। তো যাই হোক, অ্যাট লাস্ট আমি ঘর থেকে বেরোতে পেরেছি এবং একটা ট্রিপ কমপ্লিট করেছি। ফার্স্ট ট্রিপে আমি ইনড্রাইভে পেয়েছি 9 কিলোমিটারে 320 টাকা। হ্যাঁ, 9 কিলোমিটারে 320 টাকা। এবং তারপর আমি এখন সেকেন্ড ট্রিপ পেয়েছি প্রায় 8 ঘন্টা পর। মানে 9 কিলোমিটার যেটা এনেছিলাম অফ সাইডে এনেছিলাম, অফ সাইডে আসার পর এত বোকামি হয়ে গেছে। মানে এই অফিস টাইমে ভাই এতক্ষণে আমার মিনিমাম 1000 টাকার ভাড়া কাটা হয়ে যাওয়া উচিত 10টার মধ্যে, কিন্তু এখন 9টা বাজে। তো প্যাসেঞ্জারকে নামিয়েছি 8টা 20। 8টা 20 থেকে 9টা অবধি পুরো স্টিল এক জায়গায় বসেছিলাম। হ্যাঁ, 8টা 20 থেকে 9টা অবধি স্টিল এক জায়গায় বসেছিলাম। বসার পরে এখন আমি একটা ট্রিপ পেয়েছি অনেকক্ষণ পর, অলমোস্ট বলতে পারো 8 ঘন্টা পর ট্রিপ পেয়েছি, 8 ঘন্টা 35 মিনিট পর। আর এখন আমি এই ট্রিপটাতে নিয়ে যাব প্যাসেঞ্জারকে হচ্ছে 5 কিলোমিটার। হ্যাঁ, 5 কিলোমিটারে নেট 200 টাকা আছে, বুঝতে পারছো। তো 40 টাকা কিলোমিটার। কিন্তু আমি না চুপচাপ বসে থাকি ঘাপটি মেরে, কারণ হচ্ছে আমি জানি ভাই অফিস টাইম, হবেই ইনকাম, হবে কি হতেই হবে, ঠিক আছে। তো যাই হোক, চলো প্যাসেঞ্জারটিকে পিক আপ করে নিই, নেক্সট ট্রিপে কথা আছে। আর যারা চ্যানেল নতুন আছে ভাই, চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব করে দাও। আমি এখন হচ্ছে একটা ট্রিপ কমপ্লিট করে নিলাম। হ্যাঁ, একটা 4 কিলোমিটারের ট্রিপ কমপ্লিট করলাম, যেখানে ফেলাম 230 টাকা। তো এটা হচ্ছে সলিড ভাড়া বলে, বুঝতে পারছো। 4 কিলোমিটারে 230 মানে বুঝতে পারছো, একদম সলিড ভাড়া। আর তারপরে হচ্ছে আমি এখন আবার একটু ট্রিপ পেয়ে গেছি। হ্যাঁ, তারপরে আমি এখন আবার একটু ট্রিপ পেয়ে গেছি, সেই প্যাসেঞ্জারটিকে এখন পিক আপ করতে যাচ্ছি। এখানে ম্যাটার হচ্ছে প্যাসেঞ্জারটি ভাই জাস্ট অসাধারণ, ঠিক আছে। কি বলবো তোমাদেরকে, মানে জাস্ট অসাধারণ প্যাসেঞ্জার। হ্যাঁ, মানে এরকম প্যাসেঞ্জার আমি পৃথিবীতে খুব কমই দেখেছি। 8 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছে আমার জন্য, বুঝতে পারছো। মানে আমি যখন হচ্ছে ইন ড্রাইভে পিক আপ করি, তখন যাত্রী সাথী থেকে বুকিং ঢোকে একটা। এবারে যাত্রী সাথী থেকে বুকিংটা ঢোকে, কিন্তু আমি অদ্ভুত হয়ে গেলাম, যাত্রী সাথী থেকে এরকম বুকিং কোনোদিনও পাইনি। মানে আমি দেখলাম যে আমি 4 কিলোমিটারের এক ড্রপ ছিল প্যাসেঞ্জারের। তো 4 কিলোমিটার রাস্তা ড্রপ মানে বুঝতে পারছো, এই সময় অফিস টাইমে 4 কিলোমিটার রাস্তা ড্রপ মানে অলমোস্ট 8 ঘন্টা লেগে যায়। ঠিক যেখানে আমার ড্রপ ছিল সেখান থেকেই পিক আপ দিয়েছে, তার 500 মিটারের দূর থেকেই পিক আপ দিয়েছে যাত্রী সাথীতে। তো এই বললাম ঠিক আছে চলো অ্যাকসেপ্ট করে নিই। আর অ্যাকসেপ্ট করে নিচ্ছি। প্যাসেঞ্জার অলমোস্ট 25-30 মিনিট ওয়েট করছে। আমি বলি বাহ, এই অসাধারণ প্যাসেঞ্জার, এরকম প্যাসেঞ্জার পেলে তো জীবনটাই ভালো হয়ে যাবে। তারপরে প্যাসেঞ্জারের লাইভ লোকেশন অন আছে দেখলাম, আমি বলি প্যাসেঞ্জারকে ফোন করে নিই একবার। তাও ফোন করে নিলাম, প্যাসেঞ্জার আমায় বলছে দাদা আপনি এত দূর থেকে আসছেন, কি করে আপনাকে আমি ক্যান্সেল করি বলুন, আপনি দাঁড়িয়ে আছি, আপনি আসুন। আমি বললাম বাহ। তো যাই হোক, লাস্ট ট্রিপটাতে 5 কিলোমিটারে 4 কিলোমিটারে 230 পেলাম। আর এখন যে ট্রিপটা নিয়ে যাচ্ছে এটা ওরকম 2-3 কিলোমিটার নিয়ে যাবো, কিন্তু 2-3 কিলোমিটার যাওয়ার জন্য প্যাসেঞ্জার নাকি 8 ঘন্টা দাঁড়িয়ে আছে, বুঝলে। জাস্ট এটা ভাবা যায় না। এই ট্রিপগুলোকে বলা হয় জাস্ট অসম ট্রিপ। হ্যাঁ, জাস্ট অসম ট্রিপ। তো প্যাসেঞ্জারকে বললাম যে 5 মিনিটও লাগবে না, আসছি, 3 মিনিট দেখাচ্ছে ম্যাপে। যাই প্যাসেঞ্জারটিকে পিক আপ করে নিই, নেক্সট ট্রিপে কথা হচ্ছে। আমি হচ্ছে 2খানা ট্রিপ কমপ্লিট করে নিয়েছি। একটা ট্রিপ পেলাম ভাই 2 কিলোমিটারে অলমোস্ট 210 টাকা। হ্যাঁ, 210 টাকা 2 কিলোমিটারে পেয়েছি। কিন্তু ভাই ট্রিপটা করতে গিয়ে জান বেরিয়ে গেছিলো, এত বাজে অভিজ্ঞতা ছিল। মানে এত ন্যারো লেন, তার মধ্যে প্যাসেঞ্জার রাস্তা চেনে না। মানে দেখো, আমরা তো মেন রোড সব চিনি, অলিগলি সব অলিগলি আমরা চিনি না, মেন রোড সব চিনি। তো প্যাসেঞ্জারটি এমন অলিগলিতে ঢুকেইছে, সে নিজেই নিজের বাড়ির রাস্তা চিনতে পারছে না, বুঝলে। তো এরমভাবে এদিক ওদিক ওই সরু রাস্তার মধ্যে ঘুরে যাচ্ছি। মানে আমার গাড়ি গেলে একটা বাইক যেতে পারবে না, এরকম অবস্থা। তো কী আর করা যাবে, প্যাসেঞ্জারটিকে নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পর আমি ভাবলাম যে ট্রিপটা তো কমপ্লিট করতেই হবে, করে দিই কষ্ট করে। নামানোর সময় দুখানা স্টার দিয়েছি, দিয়ে নামিয়ে দিয়েছি। হ্যাঁ, 2খানা স্টার দিয়ে নামিয়ে দিয়েছি। এইবারে তারপরে পেয়ে গেলাম আর একটা ট্রিপ। হ্যাঁ, তারপরে পেয়ে গেলাম আর একটা ট্রিপ। যে প্যাসেঞ্জারটাকে আমি নিয়ে এলাম হচ্ছে 170 টাকায়,
3 কিলোমিটারের মতন, হ্যাঁ 170 টাকায় 3 কিলোমিটার। তো যথেষ্ট ভালো ট্রিপ পেয়েছিলাম, কিন্তু তারপরে আমি একটা ট্রিপ নিয়েছি, এই ট্রিপটা আমার অলমোস্ট লস ট্রিপ, কারণ আমি ভেবেছিলাম 2.5 কিলোমিটার প্যাসেঞ্জারকে পিক আপ করতে দেখাচ্ছিল, তাই ভেবেছি 2.5 কিলোমিটার, তো একটা ভেতরে শর্টকাট রাস্তা ছিল, হলো আমাদের শর্ট মারলে 1 কিলোমিটার কমে যাবে। দেখলাম যে না, প্যাসেঞ্জারটার লোকেশনই হচ্ছে 2.5 কিলোমিটারে। তো কী আর করা যাবে, নিয়ে নিয়েছি, বলি যাই, কারণ প্যাসেঞ্জার 3 কিলোমিটার যাবে আর আমি 2.5 কিলোমিটার যাবো, এটাও 170 টাকা ভাড়া। বললাম 3 আর 2.5, বুঝতে পারছো, মানে 5.5 কিলোমিটারে 170 টাকা পাবো, মানে আমার যে যাওয়ার যে কস্ট আমি সেটাও পেয়ে যাবো। তো সব মিলেমিশে চিন্তা করে দেখলাম ভালোই ট্রিপ, খুব একটা খারাপ না। আর এখানে কি হলো ভাই, এখানে একটা টয়লেট ছিল, টয়লেটটা নাকি বন্ধ করে দিয়েছে, লোল। তো যাই হোক, এখন হচ্ছে মোটামুটি কি বলবো তোমাদের, কাজ তো করছি, কিন্তু খুব বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে, হ্যাঁ খুব বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে মুষলধারে। সামটাইমস ভাবছিলাম যে বাড়ি চলে যাবো, তো দেখা যাক কতক্ষণ চালাতে পারি। বিশাল বৃষ্টি নেমে গেলে তখন বাড়ি চলে যেতে হবে, কারণ কিছু করার থাকবে না তখন আর। আমি জানি না আমার মাইকটা ঠিকঠাক কাজ করছে নাকি। তো আগের ট্রিপটা যেমন কমপ্লিট করলাম, কমপ্লিট করতে করতে আমি রাস্তাতে না জল খাতে, মানে অ্যাকচুয়ালি আমি মাইক লাগানোর সময় পাচ্ছিলাম না, তো তাড়াহুড়ো করে মাইকটা আমি এই জায়গাটায় লাগিয়েছিলাম। আর সেই সময় আমার জল পিয়াসা পেয়েছিল, তো জল পান করতে গিয়ে ভাই মাইকের মধ্যে জল পড়ে যায়, এবং আমি সেটা খেয়ালও করিনি। মানে আমি ট্রিপের মানে ফোকাসটা পুরো না, মানে 100% ফোকাস ছিল ট্রিপের ওপরে, তো মাইকের ওপরে কোনো ফোকাসই ছিল না। তো মাইকের মধ্যে জল পড়ে গেছে, আমার খেয়ালও নেই যে মাইকের ওপরে জল পড়ে গেছে। পরে যখন আমি মাইকটাকে পজিশন চেঞ্জ করার জন্য এখানে লাগাবো বলে হাত দিই, দেখি যে মাইকের মধ্যে পুরো জলে ভেজা, পুরো মাইকটা ভেজাই ভেজা, মানে জল খেতে গিয়ে অন্যান্য সময় পড়ে না, কি জানি আজকে মুখ দিয়ে সাইডে জল পড়ে গেল। আর এখন অডিও ঠিকঠাক রেকর্ড করছে নাকি আমি সেটাও বুঝতে পারছি না। একদম যা, এই রে, এটাই মনে হয় কপালে ছিল আজকে। তো যাই হোক, কপালটা প্রচণ্ড খারাপ ছিল, কি আর করা যাবে। মাইকে জল পড়ে গেছে, এখন জানি না কিরকম রেকর্ড হচ্ছে না হচ্ছে। তো ওই ট্রিপটা কমপ্লিট করার সাথে সাথে আমি সঙ্গে সঙ্গেই ওখান থেকে ট্রিপ পেয়ে যাই, তার জন্য আমি রেকর্ড করতে পারিনি। ওখান থেকে একটা ট্রিপ পেলাম 211 টাকা, 16 টাকা, 216 টাকা, হ্যাঁ 216 টাকা, 5 কিলোমিটার ট্রিপ, হ্যাঁ 5 কিলোমিটার ট্রিপ 216 টাকা। ভীষণ ভালো মহিলা ছিল একজন, ওনার সাথে বেশ গল্প করতে করতে এলাম। আর তারপরে এখন হচ্ছে আমি যাচ্ছি হচ্ছে আরেকটা প্যাসেঞ্জারকে পিক আপ করার জন্য, হ্যাঁ আরেকটা প্যাসেঞ্জারকে পিক আপ করার জন্য যাচ্ছি। তো প্যাসেঞ্জারের লোকেশনটা খুব ভালো জায়গায়, কিন্তু হচ্ছে মোটামুটি আমাকে 1 কিলোমিটার যেতে হচ্ছে, 1.5 কিলোমিটার দেখাচ্ছিল। তো আমি বললাম যে চলে যাই, এখন 1 কিলোমিটার যেতে হবে প্যাসেঞ্জারের কাছে। আর আমি এই কারণেই বেরিয়ে গেলাম, কারণ আমি নিজেও জানি যে এখান থেকে ট্রিপ পাওয়া যাবে না, তো এখান থেকে বেরিয়ে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ। তো 1.5 কিলোমিটার হলেও প্যাসেঞ্জারকে পিক আপ করে নেওয়াটাই ভালো। তাই আমি প্যাসেঞ্জারকে পিক আপ করতে যাচ্ছি, এরপর গাড়িতে তেল ভরবো। তো এখন অবধি আমি 2000 টাকার ব্যবসা করে ফেলেছি, হ্যাঁ এখন অবধি আমি 2000 টাকার ব্যবসা করে ফেলেছি, মানে আমার কাছে নেট 2000 টাকা প্রফিটের টাকা আছে, ঠিক আছে 2000 টাকা প্রফিট করে নিয়েছি। এবারে তেলের টাকাটা তুলে নিলে বাড়ি চলে গেলেই হয়ে যাবে। তো এখন থেকে আমি তেলের টাকা তুলবো, সবে হচ্ছে 1:20 বাজে, বুঝতে পারছো, সবে 1:20 বাজে। এখন আমি তেলের টাকা তোলার জন্য চেষ্টা করছি, খালি তেলের টাকা উঠে গেলে কাজ শেষ আজকের মতন, কারণ আমার পার ডে 2000 চাই, তো আজকে 2000 হয়ে গেছে। এখন হচ্ছে দুপুর 2টো বাজে, আর খাবো হচ্ছে আন্ডা আর ভাত, ঠিক আছে, এখানে আন্ডা আছে, এই হচ্ছে আন্ডা আর হচ্ছে ভাত। তো ভাত আর আন্ডা খাবো, আর সাথে হচ্ছে ভাই ঢেঁড়সের তরকারি। তো ভাত তো অনেক বেশি দিয়ে দিচ্ছে, কার্বোহাইড্রেট শরীর থেকে কমাচ্ছি। মানে বাড়িতে না মা আর বউ দুজনে হচ্ছে সমান আমার বাড়িতে, মানে এরা না হেলথ বলে কিছু বোঝে না, ওরা খালি বেশি করে খেলে পেট। ওরা অ্যাকচুয়ালি পুরোনো দিনের মানুষ, তো যারা পুরোনো দিনের মানুষ হয় তারা কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ঠিক আছে, স্যাচুরেটেড ফ্যাট কি আনস্যাচুরেটেড ফ্যাট কি এই সমস্ত কিছু বোঝেই না, ঠিক আছে, খালি হচ্ছে পেট ভরে খেতে হয়, এটাই জানে। তো এক গাদা ভাত দিয়েছি, আমি বউকে বলেছিলাম বারবার করে ভাত কমাও ভাত কমাও, তো ভাত কমাইনি। আজকের দিনটা খেয়ে নিই, কাল থেকে নিজের খাবার নিজেকে বেড়ে আনতে হবে। তো চলো ঝটপট খেয়ে নিই, নেক্সট উইকে কথা হচ্ছে। আর এখন সময় 2টো বেজে গেছে, তাই আগে খেতে হবে। আর এই হচ্ছে ঢেঁড়সের তরকারি, ঢেঁড়স আলু। এখন হচ্ছে সন্ধ্যে 7টা বাজে, হ্যাঁ সন্ধ্যে 7টা বাজে। দুপুর 3টের সময় ভাই বাড়ির কাছে, মানে বাড়ির দরজার কাছাকাছি পৌঁছে গেছিলাম, মানে 2 কিলোমিটার বাকি ছিল বাড়ি, ঠিক আছে। তো তখন আমি বাড়ির কাছে পৌঁছে গিয়েও আমি বাড়িতে ঢুকলাম না, ভাবলাম যে একটা ভালো ট্রিপ পেয়ে গেছিলাম। তো খুব ভালো ট্রিপ পেয়েছিলাম, মানে 3 কিলোমিটার নিয়ে গেছিলাম, 170 টাকা পেয়েছিলাম। তারপরেই আবার দেখি আরও ওর থেকেও ভালো ট্রিপ পেয়েছি ভাই, 5 কিলোমিটারে 260 টাকা। তারপরে ওইটা নামাতে একটা ট্রিপ পেলাম, একটু কম পেয়েছিলাম ভাড়াটা, ওইটা 2-2.5 কিলোমিটার ছিল, 123 টাকা না 26 টাকা এরকম কিছু ভাড়া ছিল। এরমভাবে 3খানা ট্রিপ শেষ হয়ে গেল। তারপর ভাবলাম বাড়ি যাবো, তো প্ল্যান করছি যে 5টার মধ্যে বাড়ি ঢুকে যাবো। ওরে বাবা, 5টার মধ্যে বাড়ি ঢুকলে তো বাড়ি সে আর কপালে আছে 5টার মধ্যে বাড়ি ঢোকা, খাটতে খাটতে জীবনটাই শেষ হয়ে গেল। তারপর ওখান থেকে আবার একটা ট্রিপ পেয়ে গেলাম, কোথায়, সাউথ সিটি মল, ঠিক আছে, সাউথ সিটির কাছে চলে এলাম।
সাউথ গাছ এসে এত টায়ার্ড লাগছে, আধ ঘন্টা শুয়ে পড়েছিলাম গাড়ির মধ্যে। হ্যাঁ, আধ ঘন্টা শুয়ে পড়েছিলাম বলতে ঘুমাইনি, মানে একটুখানি রেস্ট করছিলাম আর কি। সিটটাকে শুইয়ে দিয়ে ওর মধ্যে শুয়ে আরাম করে পাখা পাখা চালিয়ে বললাম ভাড়ার দিকে ফোকাস করবো না, আধ ঘন্টা একটু রেস্ট করবো। রেস্ট করার পরে আবার যেখানে শুয়েছিলাম সেখান থেকে আবার ভাড়া পাই একটা, যেটা 2 কিলোমিটার ছিল 152 টাকা ভাড়া। তো 2 কিলোমিটার 152 টাকা ভাড়া যথেষ্ট ভালো। এবার 2 কিলোমিটার 152 টাকা তো নিয়ে নিলাম। তারপর আমি কি করবো আমি বলি ফের আমাকে সাউথ সিটির কাছে রিটার্ন আসতে হবে। তো আবার খালি গাড়ি নিয়ে 2 কিলোমিটার চলে। তো আগের দিনের কথা বলি তোমাদেরকে, ঠিক আছে? আগের দিন হচ্ছে আমি একটা সাউথ সিটিতে গিয়ে ফেসে যাই, এবং ফেসে যাওয়ার পরে মানে আগের দিনের কথা কী কারণে বলছি সেটা সবার আগে তোমাদের বলে দিই। কারণ হচ্ছে আগের দিনের কথা এই কারণেই বলছি, কারণ হচ্ছে আগের দিনে না আমার চার্জ শেষ হয়ে গেছিলো ক্যামেরাতে। আমি বেরোনোর সময় ব্যাটারিটা দেখে বের করিনি। আর গাড়িতে যে চার্জ দেবো দিতে পারতাম, কিন্তু গাড়ির চার্জারটা অনেক বেশি পাওয়ারফুল, ব্যাটারিও নষ্ট হবে আর ক্যামেরাও শর্ট সার্কিট হয়ে যেতে পারে। তার জন্য আর কি চার্জ দিলাম না ক্যামেরাতে। তো আগের দিন হচ্ছে আমি সাউথ সিটিতে ফেসে যাই। ফেসে যাওয়ার পরে ওখান থেকে মানে কি বলবো, একটা প্যাসেঞ্জার পাই যেটা দেখে খুশি হই আমি। সেটাকে নিয়ে আমি চলে যাই হচ্ছে টালিগঞ্জের দিকে। প্যাসেঞ্জারটা আবার ড্রপ ছিল সাউথ সিটির কাছে। ব্যাস আবার ফেসে যাই। গিয়ে ওখানে আমার খুব টায়ার্ড লাগছিল, প্রায় 5:30 বেজে গেছিলো। আধ ঘন্টা রেস্ট করে 6টা বাজিয়ে দিই। তারপর যেখানে শুয়েছিলাম সেখান থেকে ভাড়া পেয়ে গরফার দিকে চলে যাই। গরফা থেকে আবার খালি গাড়ি নিয়ে সাউথ সিটি আসি। কারণ হচ্ছে ওই যে জায়গাটা ছিল, ওই জায়গাটা মানে খুব একটা ভালো জায়গা না। হ্যাঁ, খুব একটা ভালো জায়গা না। তো মোটামুটি 2 কিলোমিটারে 150 টাকা ভাড়া পাই, সেই হিসেবে যথেষ্ট ভালো জায়গা ছিল। হ্যাঁ, যথেষ্ট ভালো জায়গা ছিল। তো 2 কিলোমিটার 150 টাকা পেয়েছি, 1.5 কিলোমিটার রিটার্নে চলে এসেছি। তাতে কি যায় আসে? কোনো যায় আসে না। তারপর এখনের কথা তোমাদের বলছি একটু পরে, কারণ আমি আজকের ফার্স্ট প্যাসেঞ্জারের কাছে চলে এসেছি। তারপর আমি হচ্ছে খালি গাড়ি নিয়ে চলে আসছি হচ্ছে এতে, ফের কি বলে ওই খালি গাড়ি নিয়ে আমি রিটার্ন চলে আসি হচ্ছে সাউথ সিটির কাছে, এবং সেখান থেকে সঙ্গে সঙ্গে ভাড়া পাই আমাদের হরিদেবপুরে ভাড়া পেয়ে ওই প্যাসেঞ্জারটাকে নিয়ে আমি হচ্ছে চলে আসি হচ্ছে হরিদেবপুর। তারপর বাড়ি ঢুকতে মোটামুটি 7টা বেজে গেছিলো। হ্যাঁ, 7টা বেজে গেছিলো। তো আমি না আমার ফার্স্ট প্যাসেঞ্জারের কাছে চলে এসেছি। প্যাসেঞ্জারকে আগে একটু ফোন করে নিই। যেমনটা তোমাদের বলছিলাম, তো আমি হচ্ছে না সন্ধ্যে 7টার সময় বাড়ি গেছি। আর বাড়ি যাওয়ার পরে আমি হিসাব করে দেখলাম আমার টোটাল ইনকাম হয়েছিল আগের দিনে 2700 টাকা। হ্যাঁ, আগের দিন ভিডিওটা এন্ড করতে পারিনি ব্যাটারির কারণে। তো 2700 টাকা টোটাল ইনকাম হয়েছিল, মানে নেট ইনকাম, টোটাল না। আর টোটাল ইনকাম করেছিলাম 3900 টাকা। মানে গ্রস ইনকাম হচ্ছে 3900 টাকা। মানে টোটাল ব্যবসা করেছিলাম 3900 টাকা, যার মধ্যে 2700 টাকা নেট প্রফিট ছিল। তো এই 2700 টাকা প্রফিট করার চক্করে আজকের ব্যবসাটা লস হয়ে গেল। হ্যাঁ, 2700 টাকা প্রফিট করার চক্করে আজকের ব্যবসাটা লস হয়ে গেল। আজকে সকালবেলায় উঠতে পারিনি, খুব টায়ার্ড ছিলাম কালকে। তাও গেম টেম খেলছিলাম, মানে যা যা করি আর কি, এক্সারসাইজ করলাম, গেম খেললাম। তো এইসব করে আমি আরও বেশি টায়ার্ড হয়ে গেলাম। কি আর করে, বুঝতেই পারছি, এগুলো আমার রেগুলার কাজ করতে হয়, যেগুলো আমি ভালোবাসি। আর এখন হচ্ছে না আমি হচ্ছে মানে কি বলবো, মানে এরকম মনে হচ্ছে আজকে কাজ না করলেই ভালো হতো। হ্যাঁ, এরকমই মনে হচ্ছে আমার যে আজকে কাজ না করলে ভালো হতো। তবে দিনটা শুরু করেছি ভালোভাবে, দেখা যাক কী হয়। তো আজকে আগের দিনের ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করলাম। ভিডিও যদি ভালো লাগে চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে। তো চলো টাটা, বাই বাই।